বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই পরীক্ষা, তো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের জন্য একটা সেমিস্টার 2 এর বাংলার প্রশ্ন শেয়ার করছি। আশা রাখছি যে এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো সময় নষ্ট করবো না, সরাসরি মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করবো। আমাদের টোটাল মার্কস হচ্ছে 40 এবং আমাদের সময় থাকবে 2 ঘন্টা। তো প্রথমেই আমাদের গল্প থেকে প্রশ্ন থাকবে। তো প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, কোন প্রসঙ্গে এমন উক্তিটির তাৎপর্য লেখো। তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। শুধু এই প্রশ্ন নয়, একাধিক ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি এবং চালাকি শেয়ার করেছি। যে চালাকিগুলো যদি ভালো করে একটু ফলো করো তাহলে টোটাল বই পড়া লাগবে না। মাত্র অল্প কয়েকটা প্রশ্নের, এমনকি অল্প কয়েকটা জায়গা বিশেষ করে নজর দিয়ে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো। তো সেই সাজেশনের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সাজেশনটাও দেখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনি আবিষ্কার করতে পারেন। তেলেনাপোতা আবিষ্কারের শর্তগুলি উল্লেখ করো। গল্পের নায়ক কীভাবে তেলেনাপোতা আবিষ্কারের সামর্থ্য হয়েছিল লেখো। পরের কবিতা থেকে প্রশ্ন, 5 মার্কের একটা আসবে, দুটো আসবে, একটা লিখতে হবে। গল্পও তাই, দুটো আসবে, একটা লিখতে হবে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় বলতে কী বোঝায়? কথাটির মাধ্যমে সমাজে টিকে থাকার প্রবল বৈষম্যের দিকটি ফুটিয়ে তোলো। দ্বিতীয় প্রশ্ন, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। মানুষ আকার কি? মানুষ আকার ভজনার সঙ্গে তরবির সম্পর্ক কি আলোচনা করো। তোমাদের এই সমস্ত কবিতার ডিটেলস ব্যাখ্যা শিখিয়েছি, যারা ক্লাস করেছো তারা যে কোনো প্রশ্ন আসলেই উত্তর করতে পারবে। তারপরে আগুন নাটক থেকে প্রশ্ন, আগুন নাটকটি কোন শ্রেণীর উল্লেখ করো। নাটকটির গঠনতন্ত্রের অভিনবত্ব কোথায় আলোচনা করো। আরও একটা প্রশ্ন, এই আর কটা দিন বউ বুঝলি, কে কাকে একথা বলেছেন। কটা দিন বলতে কী বোঝানো হয়েছে এবং কটা দিন এর পরেই বা কী হবে। তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলুম, সেটা কি? ও ভূমধ্যসাগরের মধ্যে বসে শুনতে পেয়েছিল কেন? খবরটির গুরুত্ব কোথায়। আরেকটা প্রশ্ন, আমার কিছু ব্যক্তিগত বিশ্বাস, কার কোন বিশ্বাসের কথা বলা হয়েছে, তিনি এই বিশ্বাস প্রসঙ্গে কী কী বলেছেন। আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে, কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন, কথা বলার কারণ কি। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, উপযুক্ত সব মৎস্য একই বস্তু, দেশভেদে ভিন্ন নামগুলি উল্লেখ করো, এ প্রসঙ্গ অবতরণের কারণ কি। দেখো, এখান থেকে কিন্তু আমাদের মোট দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, আমাদের 4টে প্রশ্ন আসবে। আচ্ছা, নেক্সট আমরা সাহিত্যের পাঠ থেকে যাই, যেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রচিত বিভিন্ন ধারার নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তার ভূমিকা কি বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, ব্রতকথা কি? কোন ধরনের বিষয়কে অবলম্বন করে ব্রতকথা গড়ে ওঠে। ছোট গল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে আমাদের একটি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদের কিন্তু 3টে প্রশ্ন থাকবে। তারপরে স্বাভাবিকভাবে রচনা থাকবে, এখানে বাংলার উৎসব দেওয়া হয়েছে এবং তোমাদের জন্য বাংলার উৎসব, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলার ঋতু বৈচিত্র্য, হ্যাঁ, এই পাঠগুলো কিন্তু ভালো করে দেখতে বলা হয়েছে। বিশ্ব উষ্ণায়ন, যেগুলো কিন্তু পরীক্ষাতে খুবই আসে। আর স্বাভাবিকভাবে আরেকটা থাকবে, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা। এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে বর্তমান শিক্ষার্থীর ওপর পড়াশোনার চাপ ও অতিব্যস্ততার ক্ষতিকর মতের অতিব্যস্ততা ক্ষতিকর, এর মতের পক্ষেও রয়েছে, আবার বিপক্ষেও কিন্তু তথ্য দেওয়া রয়েছে। এর উপরে বেস করে তোমাকে একটা প্রবন্ধ লিখতে হবে এবং সপক্ষে। এটাই হলো মূল প্রশ্ন। এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পেতে চলেছো। এই হলো আমাদের আজকের আলোচনা। সেমিস্টার 2 এর প্রশ্ন কিন্তু এরকমই হতে চলেছে। এই বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।